আমি সুচি, গার্মেন্টসে কাম করি। স্বামী আর পোলারে নিয়া এখন আমার ছোট্ট সুখের সংসার। কিন্তু আগে আমার আর আমার পরিবারের অসুখ লাইগাই থাকতো, বাচ্চারে রোগ সারতই না। আর এই লাইগা মন দিয়া যে কাম করুম সেটাও পারতাম না। রোগের কারণে টাকা পয়সার খরচও বেশি হইতো। আর এখন অসুখ বিসুখ আমাগো আর কাবু করতে পারে না, বাচ্চাও সুস্থ থাকে। সবচেয়ে বড় কথা হইল গার্মেন্টসে কাম আর কামাই পড়ে না, মনোযোগ দিয়া কাম করবার পারি। আর চিকিৎসার জন্য যে টাকা খরচ হইতো সেইটা এখন জমাইতে পারি। অল্প কয়েকটা অভ্যাস পাল্টানোর কারণে আমি আমার পরিবারের অবস্থা বদলাইতে পারছি। যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি খাওয়া, পরিষ্কার টয়লেট ব্যবহার করা, ঘর ও ঘরের চারপাশ পরিচ্ছন্ন রাখা, আর অবশ্যই বাচ্চারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ এইগুলা ঠিকমতো না করলে বিভিন্ন রোগ জীবাণু আমাকে শরীরে বাসা বাঁধে। এখন আমি জানি বাইরে থেকে ফিরলে, রান্না করার আগে, নিজে খাওয়া ও বাচ্চারে খাওয়ানোর আগে, নিজের টয়লেট ব্যবহারের পর ও বাচ্চার টয়লেট ব্যবহার শেষে, তাকে পরিষ্কার করানোর আগে ও পরে 2 হাত ভালোভাবে সাবান দিয়া ধুইতে হয়। প্রথমে 2 হাত পানিতে ভিজাইয়া সাবান মাখা, তারপর হাত ঘষে ফেনা তৈরি করা। 2 হাতের সব আঙ্গুলের ফাঁক, নখ ও তালু ভালোভাবে পরিষ্কার করা। তারপর কমপক্ষে 20 সেকেন্ড পর পরিষ্কার পানি দিয়ে হাত ধুইয়া ফেলা। খালি হাত ধোয়া না, আমি জানি পানি নিরাপদ রাখতে সবসময় পানি রাখতে হইব পরিষ্কার পাত্রে, ঢাকনা দিয়া ঢাইকা। টয়লেটও পরিষ্কার রাখা খুব জরুরি। টয়লেটে পর্যাপ্ত পানি আর সাবান রাখতে হইব। স্যান্ডেল ছাড়া টয়লেটে যাওয়ান যাইব না। টয়লেট ব্যবহারের পর বেশি করে পানি ঢালতে হইব। আর সব শেষে সাবান দিয়া ভালোভাবে 2 হাত ধুইয়া ফেলা লাগবো। শুধু টয়লেট না, বাড়ির চারপাশও আমি পরিষ্কার রাখি। বদ্ধ কোনো জায়গায় পানি জমা থাকতে দেই না। ঘর বাড়ি পরিষ্কার রাখি, আর যেখানে সেখানে ময়লা না ফেলা ডাস্টবিনে ফেলি। ধুলাবালিতে বা ভিড়ের মধ্যে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি। এখন রান্নার আগে নিজের হাত আর রান্নার পাত্র ভালোভাবে ধুইয়া নেই। গ্যাসের চুলা আর সিলিন্ডারও নিয়ম কইরা পরিষ্কার করি। মাসিকের সময় আগের চাইতে আরো বেশি সুস্থ থাকি, কারণ যখন প্যাড ইউজ করি তখন ব্যবহার শেষে টয়লেটে না ফেলা ঢাকনাওয়ালা ডাস্টবিনে ফেলি। আর যখন কাপড় ইউজ করি তখন প্রতিবার ব্যবহারের পর ভালো করে ধুইয়া রোদে শুকায় নেই। আর আগে পরে হাত তো সাবান দিয়া ভালো করে ধুই। বাচ্চার দেখভালেও আর কোনো কমতি রাখি না। ওর যাতে ছোটবেলা থেকেই ভালো অভ্যাস হয় তার জন্য ওরে শিখাই, যাতে আমার বাচ্চা সারা জীবন ভালো থাকতে পারে। এই ছোট ছোট জিনিসগুলা মাইনাই আজকে আমি আর আমার পরিবার অনেক ভালো আছি। মনে রাখেন, পরিচ্ছন্ন থাকলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। তাই চলেন এখন থেকে আর সবাই স্বাস্থ্যবিধি মাইনা চলি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করি।